ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ঈশ্বরের সেবক, আপনাদের সকলের বন্ধু। আবার একবার ঈশ্বরের সুন্দর মধুর বাক্য নতুন করে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং অনুরোধ করি, যদি আমার বলা ঈশ্বরের এই ছোটো ছোটো ভিডিওসগুলো, বাক্যগুলো, ঈশ্বরের বাক্যের উপর আধারিত এই ভিডিওসগুলো যদি আপনাদের জীবনে কোনো কাজ করে থাকে, যদি আপনাদেরকে আনন্দ দিয়ে থাকে, যদি আপনাদের হৃদয়ে, আপনাদের মুখে হাসি ফুটিয়ে থাকে, হৃদয়ে পবিত্র আত্মার ভাব যদি অর্জন করে থাকেন আপনারা, তাহলে অবশ্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের মতো আরও অনেক ভক্তজনের কাছে আমি ঈশ্বরের বাক্য পৌঁছে দিতে পারি এবং যে উদ্দেশ্যে ঈশ্বর আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আর যে কতদিন আমি বেঁচে আছি সে কতদিন যেন ঈশ্বরের কার্য করে দিতে পারি। ধন্যবাদ হোক, ধন্যবাদ হোক, ধন্যবাদ হোক। আজকে যে বিষয়টা নিয়ে আমি ঈশ্বরের বাক্য যে আঙ্গিকে বলবো, সেটাকে আমরা বলতে পারি ফলো ইউর ড্রিমস। ফলো ইউর ড্রিমস মানে নিজের স্বপ্নকে অনুসরণ করো। এবং ম্যানেজমেন্টে সবসময়, ম্যানেজমেন্ট সায়েন্সে কথা বলা হয় যে যদি তুমি জীবনে কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছতে চাও, যদি জীবনে উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাহলে তোমাকে প্রথমে স্বপ্ন দেখতে শিখতে হবে এবং স্বপ্ন দেখতে 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 সেই স্বপ্নটাকে অনুসরণ করতে শিখতে হবে, সেই স্বপ্নটাকে ছোঁবার চেষ্টা করতে হবে। এবং তাহলে কোনো এক সময় দেখা যাবে যে ছোটো 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 স্টেপস নিতে 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 প্রচেষ্টা করতে 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 আমি আমার স্বপ্নটার খুব কাছাকাছি এসে গেছি। এবং ঠিক ডিসিপ্লিনের সঙ্গে স্বপ্নটাকে অনুসরণ করতে থাকলে একদিন না একদিন সেই স্বপ্নটাকে আমি ছুঁয়ে ফেলবই, সেই স্বপ্নটা আমার সাকার হবে। যেটা আমার মনে একটা নিরাকার রূপে যে আমার চেতনে যেটা ঘুরছিল এতদিন, সেটা সাকার হবে, বাস্তবায়িত হবে। এবং বাইবেলে কিন্তু সেই একই কথা বলে যে আমরা যদি জীবনে যেন স্বপ্ন যেন দেখি, যদি তাহলে সেই স্বপ্নটাকে যেন আমরা অনুসরণ করার চেষ্টা করি। কিন্তু বাইবেলের আঙ্গিকটা জীবনের আঙ্গিক থেকে অনেকটা আলাদা। কেননা ম্যানেজমেন্ট বলছে যে তুমি বড় হবার জন্য স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নকে অনুসরণ করো যেন স্বপ্নগুলোকে ছুঁতে পারো। আর বাইবেল বলছে যে তুমি যে স্বপ্ন ঈশ্বর তোমাকে দেখান, সেই স্বপ্নটাকে তুমি অনুসরণ করো। যে স্বপ্ন ঈশ্বর তোমাকে দেখান, তার মানে তার মধ্যে দিয়ে তিনি তোমাকে কোনো কথা বলতে চাইছেন, তাহলে সেই স্বপ্নটা থেকে অনুসরণ করো, তাহলে ঈশ্বরের কার্য তুমি করতে পারবে। যেরকম যদি আমরা বাইবেল থেকে দেখি, তো দেখব জোয়েল ভাববাদী পুস্তকে তার 2 অধ্যায় 28 পদে যখন বলা হয়েছে, কি বলা হয়েছে না, যখন ঈশ্বর তার আত্মা মর্তের উপরে সেচন করবেন, আমি যখন মর্তমাত্রের উপরে আমার আপন আত্মা সেচন করিব, তখন কি হবে না, প্রাচীনেরা স্বপ্ন দেখবে। স্বপ্ন দেখবে প্রাচীনেরা, অর্থাৎ যাদের বয়স হয়েছে, যারা বেশ বৃদ্ধ মানুষ, তাদেরকে ঈশ্বর স্বপ্ন দেবেন। কী বিষয়ে স্বপ্ন দেবেন ঈশ্বর? স্বপ্ন দেবেন যে কীভাবে আগামী দিনের পৃথিবীটা গড়ে উঠবে, কীভাবে আরও সুন্দরভাবে ঈশ্বরের সেবা করা যাবে। ন্যাচারালি ঈশ্বর তাদেরকে সেই সব স্বপ্নই দেবেন এবং কীভাবে তারা জীবনে চলবে, কীভাবে পথ চলবে, কীভাবে তারা তাদের গোষ্ঠীর ইয়াংদেরকে পথ দেখাবে, সেই স্বপ্ন তিনি প্রাচীনদেরকে দেবেন। আবার আমরা দেখতে পাই যে আদি পুস্তক তার 28 অধ্যায় 10 থেকে 22 পদে, সেখানে যাকব যখন সেই প্রস্তর মাথায় দিয়ে শুয়েছিলেন, তখন তিনি কি দেখেছিলেন? তখন তিনি স্বর্গের সিঁড়ির স্বপ্ন দেখেছিলেন। অর্থাৎ এই স্বপ্নটা তার জীবনে কিন্তু খুব অর্থবহ ছিল। তিনি এই স্বর্গের সিঁড়ির স্বপ্ন দেখেছিলেন বলে তিনি এটা মনে করতে পেরেছিলেন যে তার শত দোষ, তার শত সমস্যা জীবনে, তার শত বদমাইশি থাকলেও, দুষ্টামি থাকলেও, ঈশ্বর কিন্তু ঠিক তাকে পরিত্রাণের পথ দেখাবেন, তিনি কিন্তু স্বর্গে একদিন গিয়ে পৌঁছাবেন। এটা নিশ্চয়ই যাকব তার অন্তরে খুব সুন্দর করে অনুভব করতে পেরেছিলেন সেই স্বর্গের সিঁড়ি দেখে। আর এছাড়া যে সবচেয়ে সুন্দর যে বিষয়টা আমার লাগে বাইবেলেতে, সেটা হচ্ছে জোসেফের গল্পে, যেখানে আদি পুস্তক 37 অধ্যায় 5 থেকে 11 পদে কী করেছিল না, জোসেফ তার যে ফিউচার লিডারশিপ, সে যে একদিন মিশরে গিয়ে পৌঁছাবে এবং সেই ফারাওয়ের একজন বিশ্বস্ত মন্ত্রী হয়ে উঠবে এবং তার মধ্যে দিয়ে যে মিশর রাজ্য রক্ষা পাবে এবং সেই সঙ্গে সঙ্গে যাকবের কুল রক্ষা পাবে, একটা মানে বলা যেতে পারে পৃথিবীতে একটা বৈপ্লবিক, ওই অঞ্চলে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন হবে। সেই অনাহারের সময়তে, সেই ফ্যামিনের সময়তে বহু মানুষের প্রাণ রক্ষা পাবে। এই যে একটা ফিউচার লিডারশিপ ঈশ্বর যাকবকে দেবেন বলে মনস্থ করেছিলেন, সেই নিয়ে যাকব কত স্বপ্ন দেখেছিলেন, কখন না কিশোর বয়সে তিনি স্বপ্ন দেখেছিলেন। ঈশ্বর তাকে সেই স্বপ্নটা দেখিয়েছিলেন যে তিনি দেখেছিলেন যে তার ভাইদের আঁটিগুলো সব পড়ে যাচ্ছে, হেলে যাচ্ছে, কিন্তু তার আঁটিটা সোজা হয়ে থাকছে, মানে তিনিই হবেন ফিউচার লিডার। এবং তিনি সেই স্বপ্নটাকে ভাইদের সঙ্গে শেয়ার করার পর আপাতদৃষ্টিতে জোসেফের জীবনে অনেক সমস্যা নেমে এসেছিল, তাকে গর্তে ফেলে দেওয়া হয়েছিল, তাকে হিংসা করা হয়েছিল, তাকে দাস ব্যবসায়ীদের কাছে বেচে দেওয়া হয়েছিল। কিন্তু সেইখান থেকে ঈশ্বর তাকে শিখিয়েছিলেন যে সেই ড্রিমকে ফলো করতে 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 শেষ পর্যন্ত সেই স্বপ্নকে ছোঁবার জন্য। এবং জোসেফ সেই স্বপ্নকে ছুঁয়েছিলেন, তিনি মিশরের মহামন্ত্রী হয়েছিলেন এবং তার মধ্যে দিয়ে যাকবের কুল রক্ষা পেয়েছিল। তাই এই যে
স্বপ্ন বিষয়টা ঈশ্বর কিন্তু অনেক সময় আমাদেরও দিতে পারেন। হয়তো আমার আপনার স্বপ্নে ঈশ্বর কিছু দেখালেন, কিছু একটা আমাদেরকে তিনি আমাদের সামনে প্রকাশ করলেন, তখন আমাদের কাজ হবে যে ঈশ্বরের দেখানো সেই স্বপ্নটাকে অনুসরণ করার চেষ্টা করা। কেননা ঈশ্বর হয়তো আমাদের জীবনে স্বপ্ন দেখিয়ে বলছেন যে কোনো একটা স্থানে তিনি চান যে আমরা সেই স্থানটাকে আমরা কর্ম করি, সেই স্থানটায় আমরা উই শুড টেক কেয়ার অফ দ্যাট এরিয়া। হয়তো যে জীবনে এই দিকটা আমি এতদিন দেখিনি, কিন্তু ঈশ্বর হয়তো আমাকে স্বপ্নে দেখাতে পারেন যে এই জায়গাটায় তুমি যাও, এই জায়গাটায় মানুষজনকে তুমি টাচ করো, প্রচার করো বা কিছু, বা আপনাদেরকেও সেরকম স্বপ্ন দেখাতে পারেন। তো যদি ঈশ্বর দেখান, তাহলে সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদেরকে প্রার্থনা সহযোগে সেই স্বপ্নটাকে অনুসরণ করতে হবে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বর নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক, এবং ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনের সব স্বপ্নগুলোকে পূর্ণ করুন। আপনারা ভালো থাকুন, খুব সুন্দর থাকুন, ঈশ্বরের বাক্যে নিত্য আপনারা পরিপক্ক হন। আমেন, আমেন, আমেন।